যে আহসানাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মারাত্মক ব্যাপার। পর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষ একটা বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। নিষিদ্ধ তো? নিষিদ্ধ। একটা প্রাপ্তবয়স্কা মহিলা আর একজন মহিলা, মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে, শুতে পাবে না। মেয়ে বয়স হয়েছে 16-17 বছর, আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে, মেয়ে আমার যুবতী, মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত, মা একই চাদরে দুজন শুতে পাবে না। জি, কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে, নরম না শক্ত, কারণ টিপে দেখা হারাম, চলবে না। আমাদের বিবাহের সময় মেয়েদের যখন গোসল করানো হয়, দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায়, মাখায় না? মাখায়। এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে। আজকে মাসকুরাকে গোসল করালাম, মাসকুরার শরীরটা কি নরম, যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত। ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চোখে মাছকুরা কি দেখবে? কি বলছি বুঝতে পারছেন না? আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত, তাহলে ওরই ভালো, এটা বলবে, মনে মনে ভাববে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে, কারণ ও অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে। পর্দা মারাত্মক একটি বিষয়, কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না। আমাদের সমাজে আছে নাই? আমার জীবনে আশ্চর্য কথা বলছি, একদমই আশ্চর্যের কথা বলছি। আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান, 3টে কাজ করবেন। কটা কাজ? 3টে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ? 3টে। 1, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না, বুঝলেন? আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি, মহিলা মাদ্রাসায়, কলমডাঙ্গা মাদ্রাসাতে প্রায় 1-1.5 বছর আমার দায়িত্বই চলছে। তা আল্লাহ চালাচ্ছে। আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ, আমার বলা যাবে না, আমাদের দায়িত্বে চলছে। যাই হোক, তা আমি ওখানে বলি মাঝে সাঝে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে, মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে, কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দিবে না। মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতর ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে, এত খাতারনাক করা, বুঝলেন না? বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে 4-5টা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে, বৈঠকখানাতে বসে গল্প করব, কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না, কারণ এরা হচ্ছে খাতারনাক। কত খাতারনাক আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই। নতুন বৌমা এসেছে বাড়িতে, সব পাড়ার মেয়েরা সুসুর করে নতুন বৌমা দেখতে আসছে, আর একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে, এরকম করে। সব যখন ভিড় ঘুচে গেল, তখন ওই পাড়ার বউটা বলছে, হা গো বুবু, মায়ের ঘর কোথা? বলছে সাঁকড়ে গাছাতে, ওই নুর ইসলাম মল্লিদের ঘরের পাশেই। তাই? তো আব্বা কি করে? বলছে আব্বা ঠিকাদারি কাজ করে। কটা ভাই বোন? 3 ভাই 1 বোন। সব ভালো। মেটেকোনায় তুমি মেটেকোনার বৌমা হয়েছ, আর আমি 11 বছর পুরাতন মেটেকোনাতে আছি। যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না, তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জারাস, একটু সাবধানে থাকবে। এই যে প্রথম দিনই বলে গেল শ্বশুর শাশুড়ি ডেঞ্জারাস, মানে সংসারে 12টা বাজিয়ে দিল। দিল কি দিল না? সংসারে 12টা বাজিয়ে দিল। ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না, মারাত্মক খাতারনাকেরা। বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিল, ট্রেন ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল। বলুন তো কি দেখে দাঁড়ায়? রেড সিগন্যাল। রেড মানে কি? বিপদ। এলেম বাজার রাস্তায় কাজ হচ্ছে, দেখবেন একটা লোক লাল কাপড়ে এরকম করছে, মানে বিপদ, যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটু স্লো চা, না তো মরে যাবি, বলে কি বলে না? রেড মানে বিপদ। 24 বছর বয়সের যুবক ছেলে, 24 বছর, মায়ের হাতের ছাড়া রান্না খায় না জীবনে। মা যা রান্না করে মধুর মতো, বলে মা তোমার হাতের রান্না কি স্বাদ, বর্ধমানে চাকরি করি, ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই, মায়ের হাতের এত সুন্দর রান্না। 3 দিন বিয়ে হয়েছে, 4 দিনের মাথায় সকালে উঠে বলছে, মা তোকে একটা কথা বলবো। তো বলছে কি বল?
বলছে তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আমরা দুজন আলাদা রান্না করে খাই। মানে 24 বছর পর্যন্ত ওর মা প্রিয় ছেলে, আর 24 ঘন্টা এক বিছানা দুজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে, বলছে তোর মা আব্বাকে আলাদা খেতে বল। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা একটা জিনিস বুঝতে ভুল করি, আপনারা আমি জানি খুব শিয়ানা, কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি। খুব শিয়ানা নয় তো আপনারা। রেড সিগন্যাল মানে কি বিপদ। বাড়িতে যখন নতুন বৌমা আসে কোন শাড়ি পরে আসে, সাদা কালো লাল না সবুজ? লাল। মানে প্রথম দিন গেটে ঢোকার সময়তেই বলে দেয় শ্বশুর শাশুড়ি রেডি হও, আমি ঢুকছি এবার। মানে রেড সিগন্যাল, বুঝলেন না? শ্বশুর শাশুড়ি রেডি হও, রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো, এবার তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও। এই তো সিস্টেম চলছে কি চলছে না? তাহলে পরিবারকে বাঁচাতে গেলে এক, পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না, এটা একদম মাথায় রাখবেন। বক্তব্য সব অংশ যদি ভুলে যান, এইটা অন্তত বক্তব্য ভুলিয়েন না, সংসার সুখের হবে। দুই, আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে, কারোর সঙ্গে কটু কথা বলিও না, পর্দার ব্যাপারটা দেখবে, বরকত হবে বাড়িতে। নাম্বার 3, আপনার স্ত্রীকে বলবেন যে আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না, অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে, বাড়িতে বরকত হবে। আর 4, আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায়। 6, আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল 100 গ্রাম আছে, আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে, ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন, তেলে বরকত হবে। চালের বস্তাতে এখনো চাল 4 কেজি মতো আছে, বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছেন, 1 কেজি 750 গ্রাম রান্না করবেন, 250 গ্রাম এক সাইডে রেখে দিবেন, ইনশাআল্লাহ বাড়িতে বরকত হবে। কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য। প্রথম টিপসটা অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত চলে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করে তো? এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে, বুঝছে না, মানব বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদ। গ্রামের লোক কেউ ওর বাড়িতে গিয়ে একটু বিচার করে দিয়ে আসবে, বয়স্ক লোক, আরে বেচারা খুব বিপদে আছে, হ্যাঁ খুব বিপদে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, কি প্রেম, আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। আম্মা জান আয়েশার আল্লাহ নবীর কি প্রেম, আল্লাহু আকবার। এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু বারবার বলতে বলা হয়েছে বলে বলছি, মেয়েদের ব্যাপার। আল্লাহ নবীর আর আয়েশার প্রেম যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আমি আরে আরে দেখেছি, আমি গোপনে গোপনে দেখে নিয়েছি, আল্লাহর নবী ওই গিলাসটার ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার যেন পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে, গোস্তগুলো খেয়েছি, হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, বিশ্ব নবী আমার ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন। এই প্রেম আছে? হ্যাঁ, আপনার স্ত্রী আপনার আটু খায়, হারাম করে বিড়ির গন্ধতেই ঘুম হয় না, সারাদিন ফুক পাক করে বিড়ি টানছে। ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়ে, আপনার যে মুখের গন্ধ, আল্লাহু আকবার। আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়,
হাইয়া আলাল ফালা, তোরা তোদের কল্যাণ বই নিয়ে চলে যা। আল্লাহ নবীকে এমন করে পদ্ধতিটা আজান শেখালেন, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে মসজিদে আয়। শুধু যদি নামাজের কথা বলে বান্দা আসতে চাইবে না, ওই জন্য নবীকে বলা হলো তাদের একটা সংবাদ আপনি ভালো দেন। নবী আবার বলছেন হাইয়া আলাল ফালা, তোরা নামাজ পড়বি, নামাজ শুধু পড়ে এমনিতে বাড়ি চলে যাবি না, তোরা তোদের কল্যাণটাকে বাড়ি নিয়ে চলে যা। আর ফজরের সময়তে বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, মসজিদে চলে এসো। অনেক নামাজিকে এটা প্রয়োজন ছিল, নবীজি বলেছেন মিসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে। জি, দাঁতন করা কি সুন্নত কি সুন্নত নয়? ফজরের পরে তাহলে দাঁতন করতে করতে মসজিদে আসা উচিত ছিল। ও দাঁতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল, একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে। মানে ফেরেশতারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে। এটা মুখের গন্ধ, বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে। আল্লাহু আকবার। এইরকম লোক মেটে কোন এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? হ্যাঁ, খবরদার। তবে একটা কথা বলে রাখছি, সেটা শুনে নেন, ওদের পাল্লা বেশি পড়বেন না, মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না। কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে বইয়ের টেনশনে, কত লোককে দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। খুব সাবধানে থাকবেন। তবে আল্লাহ নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না। পারবেন? পারবেন না। এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন, এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায়। বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কম। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান্নাম চলে যাবে। তার একটা কারণ হলো এটা, অল্প জিনিসে তাদের কোনোদিন মন ভরে না। অল্প জিনিসে মেয়েদের মন ভরে? জীবনও ভরাতে পারবেন না। আমি বাপের এক বেটা, এই কালকে বাংলাদেশ চলে যাবো ইনশাল্লাহ। আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম, তা কালকে বাংলাদেশ চলে যাব। আজকে মেটেকোনা লাস্ট। তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি। কিন্তু যদি কখনো 2-4 মাস পরে বাড়ি গিয়ে বলি কই গো চলো না একটু বেড়াতে যাই কোথাও, তো আমার স্ত্রী আমাকে বলে ভালো শাড়ি নেই, কি পরে যাব? বলছি ওরে তোকে 100টা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সব কিছু দিবেন তারপরে বলবে ভালো না, তারপরে বলবে ভালো না। 2, আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না, এদের মন খুব খারাপ। নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন, এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন, বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে? আসমা বলছে আলহামদুলিল্লাহ, তবে পরপর কোনোদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন উনুন জ্বলে না, তবু কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন অভিযোগ ছিল না। আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন? জীবনে আপনি পারবেন না। এর নাম নারী। এ আপনাকে ভালোবাসে। তবে একটা কথা বলে রেখে যাচ্ছি, ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আমার একজনের কাছে শেখা, ওই জন্য আপনাকে বলছি। যারা বসে আছেন ধীরে স্থির ভাবে বসুন। একটা স্কুলের হেডমাস্টার, বুঝলেন, ঘুম পেয়ে যাচ্ছে আপনার, ছেড়ে দেবো? ছেড়ে দিই না। একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয়, তাই না? হাঁসের গায়ে চর্বি হয় না, শীতের দিনে বেশি করে খায়। তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি, আজকে একটু জবাই করে রান্না করবে, ভালো করে খাবো।
জুম্মার দিন সেদিন তো বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে, জবাই করেছে, রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে এক কাজ করো, রান দুটো আমাকে দিবে, বাকিগুলো তোমরা সব খেলবে। তা ভালো, মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে। এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল, একটা ঠ্যাং খেয়ে নিয়েছে, ভালো সেন্ট উঠছিল। এখন মাস্টার এসেছে, পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস। তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে কি ব্যাপারে একটা রান কেন, লেগ পিস একটা কেন? ওর স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলো তো? বলছি কেন? বলছি সত্যি খ্যাপা বলি তুমি চাকরিটা পেয়েছিলে, তোমার কাছে কারা পড়ে তারাও খ্যাপা তুমিও খ্যাপা। বুঝি কেন? বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে, তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয়? তোমার মাস্টার তখন বলছে হাঁসের দুটো ঠ্যাং হে। তখন ওর স্ত্রী বলছে বুঝো না কিছু, বোকা না দেখি। বলছে না হাঁসের দুটোই ঠ্যাং। ওর স্ত্রী বলছে না একটা ঠ্যাং। ওর স্ত্রী বলছে একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমিও যদি দুটো প্রমাণ করতে না পারি তাহলে আমিও বলছি তোর মতো হস্তিনী মেয়েকে নিয়ে সংসার করবো না। দুজনে খুব ঝামেলা লেগে গেছে। এখন দুজনে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁসের ঠ্যাং দেখা দেখি হবে। এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ট্যাঙে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? ওর স্ত্রী তখন মাস্টারকে বলছে হে মাস্টার দেখো কি অবস্থা দেখো। মাস্টার বলছে কঠিন ব্যাপার, সত্যি তো তাহলে তাই, আমি হেরে গেলাম। মেয়েদের বুদ্ধি কেমন, ওদের ফাঁদে পড়বেন না, আপনাকে বলে দিচ্ছি আমি। নিয়ে মাস্টার তখন হেরে গেছে, মন মাতি খুব খারাপ। মাস্টার তো শিক্ষিত লোক, ও দেখছে এটা তো হতেই পারে না। ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট নিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে হাঁস, যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে। তখন মাস্টারের স্ত্রী বলছে জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং। মাস্টারের স্ত্রী বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কি করে? বলছে ইট মেরেছি তাই হয়েছে। মাস্টারের বউ তখন বলছে তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইট মেরে কিনেছিলে? বলছে না ইট মেরে কেনা হয় নাই। বলছে তাহলে ওই মালটার একটাই ছিল। এদের বুদ্ধি কঠিন, এদের ফাঁদে যে পড়েছে তার 12টা বেজে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, নবীজি বলেছেন আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। শুধু জান্নাত যাবে না, নবীজি বলেছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা, যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না, পুরুষের ব্যাপারে কথা বললেন না, নারীদের জন্য স্পেশাল। চলুন, আপনারা ভালো কাজ করতে চান, আর একটা ভালো কাজ বলে দিই আপনাদেরকে, বলে দিব। হ্যাঁ চলুন, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে। কি ছেলে? একদম দেহাতি কনভার্ট মুসলমান, সবেমাত্র টাটকা ঈমান এনেছে, টাটকা ঈমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, আমি জান্নাত যাব, আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো। বিশ্ব নবী বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। শিরক বড় পাপ তো, এটা আমরা করব না ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিসরা এটা করি না, করি না। আহলে হাদিস হানাফি বলে কথা নাই, যারা জানে তারা করে না। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। শিরক কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই। আমি মমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে, আর ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমরা দুজন। আমি এক গ্লাস চা পান করছি, হাতে আছে একটা বিস্কুট, এক গ্লাস চা একটা বিস্কুট। প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না? আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট। বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে, কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে, একটু কিছু পাওয়া যেতে পারে। এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায়। কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না, জানে না।
কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায়। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে, ফাঁদ পেতে আছে না, ফাঁদ পেতেই আছে। আল্লাহু আকবার। এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না। শিয়ালদা স্টেশনের পাশে, শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক, যদি কখনো যান দেখতে পাবেন। আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাশ, কিন্তু খুব বদমাশ, খুব মারা মেরেছেন উনি। আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই যে যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব, প্রচুর মারও খেয়েছি, যেমন বদমাশও করেছি, আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাখি নিয়ে বসে আছে, যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি? বলছে হাত দেখে সব বলে দিতে পারি, হাত দেখে সব বলে দিব। তো আমার হাতটা দেখো, তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কিনা। হাতটা দেখিয়ে দিতে বলছে তুমি যাকে চাইছো অচিরেই তাকে পেয়ে যাবে। তাহলে এটাই তো আমি চাইছি, মনে মনে বলছে আর কি। বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে। বাহ, তাহলে তো তাবিজ নিতেই হবে। তখন আমি ওই লোকটাকে বলছি, আমি তো বদমাশ ছেলে, ও জানে না যে মাদ্রাসায় পড়ার ছেলে কি চিজ হয়। ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন তো দেখি, হাত দেখে বলে দাম তো লটারির দোকানে এতগুলো টিকিট আছে, কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, যে পাক্কা চিটিং বাজ। কি বলছি বুঝতে পারছেন না? ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে, আমার কি হবে না হবে বলে দিতে পারছেন। কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না? হ্যাঁ, চিটিং বাজটা তো কি বলুন একদম। আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড, টাকা ইনকাম করছে, করছে না করছে। আল্লাহু আকবার। একদম দূরে থাকবেন, শিরক মারাত্মক বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। তা এসেছেন 10 জনের একটা লোক দল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে করলেন না। এই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে কেন ছুটি দিলেন? একজনের কেন বায়াত গ্রহণ করছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে, এই কারণে আমি ওর হাতে হাত দিব না, ওর হাতে হাত দিব না। তা ওই 9 জন তখন একজনকে বলছে, তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো। তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন। তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ। মারাত্মক বড় পাপ কি পাপ নয়? এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, তুমি জান্নাত যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করে দিও না। আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো, হ্যাঁ। কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে। কি মানে করছে জানেন? জনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আল্লাহু আকবার। বলছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা, আরোগ্যের জন্য। ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে, দলিল পেশ করছে, এটা হারাম, শিরক, চলবে না। হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহ নবীর কাছে, নবী বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বায়াত নেয়। কি বলছি বুঝতে পারছেন না? তাবিজ দিয়ে বায়াত নেয়। চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাত যেতে চাও, কি হলো, কি হলো, কি একটা ছেলে হারিয়ে গেছে, তার মা কি করছে? হারাই না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত আদায় করে নাও। ফরজ সালাত কি? আদায় করে নাও। ওয়াতাহুজ্জাল বাইত, মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও? কি করে নাও? হজ করে নাও। তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বললেন। এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে? যাবে? যদি না মানেন, যদি না মানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই, বলে দিব, বলে দিই। চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা
ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি, উটকে কেমন করে তৈরি করেছি। আচ্ছা বলুন তো, জঙ্গলের রাজা মহারাজকে সিংহ, আল্লাহ এ কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম? এ কথা বলেছেন? বলেনি। কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে, ইবিলে মানে উট। আল্লাহ বলছে উটের দিকে তাকাও, ওকে আমি কেমন করে তৈরি করলাম। আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন, উটের বৈশিষ্ট্য কি? পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোশত খাওয়া যায়, যার চামড়া ব্যবহার করা যায়, যার পেচ্ছাবও পান করা যায়। উট, তার পেচ্ছাবও পান করা যায়, বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে। এটা বুখারী হাদিস। অবশ্যই তার পেচ্ছাব পান করা যায় প্রয়োজনে। উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি 2 থেকে 4-5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। উট একটা এমন প্রাণী, এটা হাদিসে লেখা নেই, বইয়ে, জেনারেল বইয়ে লেখা আছে যে উট 80 থেকে 82 কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। উট এমন একটা প্রাণী, এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলেই মোটরসাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ মারতে হয়, হয় না? হয়। তা উটের ঠিক পজিশন তেমন। উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না? কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। তোমার বাপের কবর ওটা। হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল? তো একটা উটের পিঠে না আলীর দিল, সব উটের এরকম কেন? যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা, তাই তো? সব উট কেন উঁচু হতে গেল? এটা যুক্তি তো ভুল নয়, যুক্তি তো ভুল। কি আশ্চর্য ব্যাপার, এমন বক্তব্য রাখছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আমি ভুলিনি, সব কথাগুলো রেখে দিয়েছি, বলবো। পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই। কিন্তু ওদের কাছে জানতে যাবেন, ওরা কি বলবে জানেন? উনি বাবা ওলি, ওই জঙ্গলে গিয়ে 30 বছর তপস্যা করতে হয়, ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে, চুল ফুল কাটা যাবে না, হাতের নখ বড় বড় হয়ে যাবে, আল্লাহ 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 এরকম করতে হবে 30 বছর, তবে ওলি হওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওলির ডেফিনিশন মানে 30 বছর জঙ্গলে বসবাস করতে হবে। এটা হচ্ছে ওলিদের কারবার। আচ্ছা এবার বলুন তো দেখি, পৃথিবীর সব থেকে বড় ওলির নাম কি? ওলি মানে আল্লাহর বন্ধু, খেপা। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী। সাহাবীদের মধ্যে এই 4 জন সব থেকে বড়, তাই তো? তাহলে এবার আপনি একটা হাদিস দেখান তো দেখি যে আবু বকর, ওমর, উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু 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 করে জিকির করতেন। একটা কোন হাদিস আছে? হ্যাঁ, তাহলে ওনারা ওলি হতে পেরেছেন কি পারেননি? পেরেছেন তো। ওদের বক্তব্য যদি শোনেন, পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে। কি আস্তাগফিরুল্লাহ! এসব ইমান যদি থাকে, ইমান টিকবে? টিকবে না। তা আলীর কবর নয়, আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে। কিসের রুম? পানি। মরুভূমিতে চলবে, পানি পাকস্থলীতে শেষ হয়ে যাবে, আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপশিরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে। এর নাম উট। উটের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? উট যখন মরুভূমিতে থাকবে, 20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায়, মরুভূমিতে গাছ নেই, মরুভূমিতে খুঁটি থাম্বা নেই, ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিককে আমাকে মেরে ফেলবে, এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে। ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয়, তার মালিককে বলতে চায় ও মালিক রে, তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা, তাছাড়া তুইও বাঁচবি না, আমিও বাঁচবি না। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীতে তোমরা একবার তাকিয়ে দেখো আমি উটকে কত সুন্দর করে বানালাম। একে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে উটের যা এত কোন গুণ বললাম, সব ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক?
আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান খুলে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেকদিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবুও বিষ যাবে না, 2 বার ধুতে হবে তবুও বিষ যাবে না, 3 বার ধুবে তবুও বিষ যাবে না, 4 বার পানি দিয়ে ধুতে হবে তবুও বিষ যাবে না, 6 বার ধুতে হবে তবুও বিষ যাবে না। দয়ার নবী বলেছেন 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও তাহলে তার বিষ চলে যাবে। তাহলে 2টো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণ আছে কি? এর ভালো গুণ হলো এটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো বল না? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে 2টো গুণ ভালো খারাপ, একটা গুণ কি হ্যাঁ ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে? প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নাই? ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শূকর, শূকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শূকর যদি না থাকে তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শূকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে, আর রক্ত খায় মহিলা মশারা। আর এই 2টো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন? 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয় এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর, মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয়, এর নাম শূকর। মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। লাহমাল খিনজির, শূকরের মাংস খেলে কি
হারাম। চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন, যেটা কি হাদিস আছে? ইয়েস, এটা হাদিস আছে। আমি তাহাকিক করে তবে বলছি, সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী গো, আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে, যারা নৌকা চালায়, ও দয়ার নবী, তারাকে দেখেছি শূকরের চর্বি দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয়, অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা কি সেটা করতে পারবো? নবীজি বলেছেন, না, শূকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না, ওটাতেও হারাম। শূকরের সব হারাম। তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো? কোনটা? তাই তো, শূকর সব থেকে খারাপ। তো চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে? ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে? সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য।